আমার পিছনেই কিন্তু হচ্ছে ভারতের জম্মু কাশ্মীর, আর আমি আছি এখন পাকিস্তানের আজাদ কাশ্মীর। এবং এই সেই রিভার যেটা হচ্ছে নীলাম নদী। ভাই কাশ্মীর অন্যরকম একটা ব্যাপার, যে এখানেও আমার আত্মীয় স্বজন, তারা আমাকে এতটা ভালোবাসে। तो मैं तभी मुजफ्फराबाद गया था, गेस्ट हाउस ना लो, तुम इधर आओ, इधर से इजीली जाएगा। हाँ ये समझो ना जैसे तुम्हारा अम्मी अबू है, बहन भाई है। ये हमें बोलते हैं ना, अगर जन्नत देखनी है तो कश्मीर देखो। कश्मीर ये कुछ नहीं है, उधर इंडिया वाला इससे ज्यादा 50 इंडिया टू मच 50। কথাই আছে যারা কাশ্মীর দেখে নাই তারা দুনিয়ার সৌন্দর্য দেখে নাই, সত্যিই তাই। এ কারণেই বলা হয় দুনিয়ার জান্নাত কাশ্মীর। আর এই কাশ্মীরকেই আলাদা করেছে নীলাম নামের ছোট্ট এক নদী, যার এক পাশে ভারতের কাশ্মীর, অন্য পাশে পাকিস্তানের আজাদ কাশ্মীর। অপরূপ সৌন্দর্যের এই দৃশ্য দেখতে পাবেন পাকিস্তানের নীলাম ভ্যালিতে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীর ও কাশ্মীরিদের জীবনযাপন, কিভাবে তারা দুই দেশের সীমান্তে বসবাস করে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো ওয়েলকাম আজাদ কাশ্মীর পাকিস্তান। এন্ড গাইজ আমরা আছি কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদ। আর এটা হচ্ছে আমার রুম, যেটা 2000 রুপি ভাড়া। এখানে একটা বেড আছে, এখানে আছে ডাবল বেডের, আর বিশাল বড় এলইডি আছে। আর এইটা হচ্ছে রাজধানী, যেটা হচ্ছে মুজফ্ফরাবাদ শহর, একদম আড্ডার সামনে আছি। পাশ দিয়ে বয়ে গেছে আপনার হচ্ছে যে নীলাম নদী এবং হচ্ছে আপনার ঝিলাম নদী, এবং এই দুইটা নদীর মিলনস্থল কিন্তু আবার এইখানেই। যাই হোক, আজকের ভিডিওতে আমরা যাব হচ্ছে সেই নীলাম ভ্যালিতে, যেখানে হচ্ছে আপনার রাত্রিগালী লেক এবং ইন্ডিয়ান জম্মু কাশ্মীরের সীমান্ত, মাঝখান দিয়ে একটা সেই নদী বয়ে গেছে। ওই পাশে ইন্ডিয়ানরা আসে এবং হাত নাড়াই স্বাগত জানাই, এই পাশে পাকিস্তানিরা স্বাগত জানাই, একদম খুবই নিকটে, এবং কাশ্মীরকে ডিভাইড করে দিয়েছে এই নদীটা। ওকে, কিভাবে যাবেন, মুজফ্ফরাবাদ থেকে কত টাকা খরচ, সবকিছু থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাই, দেখেন যে আজাদ কাশ্মীরেও আমার ভাই চলে আসছে। কি हाल है? अल्लाह का शुक्र, आप सुनाए कैसा रहा? रात कैसी गुजरी आपकी? उधर ओ इतना बार मुझे कॉल किया, मैं किधर है, मैं ठीक है कि ना, মানে ऐसा ভাই আজাদ কাশ্মীর কা মানুষ। তো যাই হোক, এইটা হচ্ছে আড্ডা, এবং এই যে সব বাসগুলো এখান থেকে কিন্তু আপনার লাহোর, তারপরে করাচি, পাঞ্জাবে যাইতে পারবেন, এবং ওখান থেকে ডিরেক্ট আসতে পারবেন। আর আমরা আসছি হচ্ছে ইসলামাবাদ থেকে, মানে কোস্টারে। তো ভাই সেই রকম বৃষ্টি হচ্ছে কাশ্মীরে এসে। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এই যে দেখুন মুজফ্ফরাবাদ বাস, সব গাড়ি কিন্তু এখানে পাবেন। তো আপনারা যখন ইসলামাবাদ থেকে আসবেন আপনাদের এখানেই নামাই দেবে। এই যে পাশেই হচ্ছে হোটেল, মানে আল আতিক হোটেল। এছাড়া এখানে কাশ্মীরি হ্যাভেন হোটেল, মানে গেস্ট হাউস আছে অনেক, এবং নীলাম গেস্ট হাউস আছে। তো এখান থেকে আমাদের গাড়িতে যাইতে হবে। যে কি সুন্দর ওয়েদার, বাট বৃষ্টি পড়তেছে ভাই। ওকে, আমরা দেখি একটা গাড়ি নিয়ে এরপরে রওনা হব নীলাম ভ্যালির উদ্দেশ্যে। লেটস গো। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা রওনা হইলাম সেই নীলাম ভ্যালিতে, যার এক পাশে পাকিস্তান, অন্যদিকে ইন্ডিয়া। এবং দেখুন শুধু যে আল্লাহর অকৃত্রিম সৌন্দর্য সৃষ্টি। এই যে ভাই পাহাড় আর চারিদিকে বৃষ্টি প্রচুর। আমরা আজাদ কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদ থেকে রওনা হলাম নীলাম ভ্যালির উদ্দেশ্যে। রাজধানী থেকে দূরত্ব 84 কিলোমিটার, সময় লাগে 3 থেকে 4 ঘন্টা পাহাড়ি রাস্তায়। ভাড়া জন প্রতি পাকিস্তানি 700 রুপি, যা বাংলাদেশের টাকায় 300 টাকা। তবে নীলাম ভ্যালিতে যাওয়ার জন্য বিদেশিদের পারমিশনের প্রয়োজন হয়, কারণ এটি পাকিস্তান ও ভারতের সীমান্তবর্তী কাশ্মীর এলাকা, যাকে বলা হয় এলওসি। তাই বিদেশিদের জন্য পারমিশন বাধ্যতামূলক। আপনারা যখন পাকিস্তানে আসবেন তখনই আবেদন করে রাখবেন, কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ আগে। আবেদনের জন্য পাসপোর্ট ও ভিসার কপি এবং নিজের পাসপোর্ট সাইজের ছবি যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে অথবা নিজে অনলাইনে আবেদন করতে পারবেন। যাই হোক, যাওয়ার পথেই দেখছিলাম ভারত পাকিস্তানের কাশ্মীর, কি সুন্দর অপরূপ চিত্র। মাঝখান দিয়ে বয়ে গেছে নীলাম নদী। মূলত এই নদীটাই আলাদা করেছে কাশ্মীরকে। নদীর ওপারেই ভারতীয় কাশ্মীরদের বাড়িঘর দেখা যায়। এত কাছে থেকে ভারত পাকিস্তান দেখাটা সত্যি কল্পনীয়। উঁচু নিচু পাহাড়ে ঘেরা এই উপত্যকাটি গ্রীষ্মে সবুজে ঢেকে থাকে, আর শীতে ঢেকে যায় বরফে। পাহাড়ি পাইন বন, ছোট ছোট ঝর্ণা, ঠান্ডা হাওয়া এবং শান্ত পরিবেশ এটিকে করে তুলেছে এক স্বর্গীয় স্থান। একটা জিনিস আমি অবাক হয়ে গেলাম, যে দুইটা কাশ্মীর, মানে এটা হচ্ছে আজাদ কাশ্মীর, ওই পাশে হচ্ছে জম্মু কাশ্মীর। তো ছোট্ট একটা নদী আলাদা করে দিয়েছে এই কাশ্মীরকে। তো ওই পাশেই হচ্ছে ভারতের সেই বারমুলা,
জেলা, এবং এই পাশে হচ্ছে আপনার নিলাম, যেটা আজাদ কাশ্মীর। এই যে আমাদের পাশ দিয়ে নদীটা বয়ে গেছে। তো ওই পাহাড়টা কিন্তু ইন্ডিয়ার। শুধু দেখুন যে কি মেঘ এবং পাহাড়ের লুকোচুরি। ভাই ওই পাহাড়ের উপরে বাড়ি দেখেন। ফাইনালি এই বৃষ্টির ভিতরে আমরা এখন নেমে পড়লাম গাড়ি থেকে, সেই ভারত এবং পাকিস্তানের যে সীমানা দেখার জন্য। যে কাশ্মীর, এই যে দেখুন আমার সামনের ভিউ, ভাই এটাই হচ্ছে জান্নাত। এবং প্রচণ্ড বৃষ্টি, আর আমরা লোকালদের সাথে আসছি, যার কারণে ওইভাবে ভিডিও করতে পারি নাই। যাই হোক, একদম কাছে থেকে দেখাবো জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীর। আমরা সেইখানে আছি। এই যে দেখেন, कैसा लग रहा है? हमें तो हर बार ठंडा लगता है, लेकिन ये तो बहुत बारिश है। अभी बर्फ भी लगेगी। हाँ, इधर से तो इंडिया देख सकते हैं। हाँ हाँ, सब कुछ देख सकते हैं, इंडिया सब देख कुछ सकते हैं। इंडिया आदमी को भी देख सकता है। नहीं नहीं, दरअसल ये ऑक्युपाइड है ना। वो घर है ना वो इंडिया का। हाँ, पार आबादी है उनकी, इधर हमारे है। अच्छा, हम रहते हैं यहाँ पर जो है नीलम वैली में। ये जो केरन है, ये एलओसी एरियाज होते हैं। यहाँ पर ये है कि उस पार वो हैं, इस पार हम हैं। हाँ, और ये जो है हमारा ये कश्मीर पॉइंट, ये पॉइंट है हमारा टूरिस्ट पॉइंट। अच्छा। यहाँ पर लोग आते हैं, घूमते हैं, एंजॉय करते हैं, फोटो सेशन करते हैं और चले जाते हैं। আমার পিছনেই কিন্তু হচ্ছে ভারতের জম্মু কাশ্মীর, আর আমি আছি এখন পাকিস্তানের আজাদ কাশ্মীর। এবং এই সেই রিভার যেটা হচ্ছে নীলাম নদী, এবং এইটাই কিন্তু আলাদা করে দিয়েছে। ওই যে দেখেন ভারতের মসজিদ, বা বৃষ্টির কারণে কিন্তু ভারতীয়রা আসে নাই, এবং এই পাশেও কিন্তু বৃষ্টির কারণে কোনো পাকিস্তানি নেই, শুধু আমি আছি। তো এখানে আসার পর মনে হচ্ছে যে সেই পাকিস্তান, ভারত, বাংলাদেশ একই একটা দেশ ছিল, এখন আলাদা হয়ে গেছে। তো তিনটা দেশের পরিচয় আলাদা। একসময় কিন্তু তিনটা দেশই এক ছিল, সামান্য একটা নদী আলাদা করে দিয়েছে। আর ওই যে বরফের মাউন্টেন দেখেন, আর এই পাশেই হচ্ছে কাশ্মীর, পাকিস্তান। তো এরকমই আমরা এখন ঘুরতেছি একদম শেষ গ্রাম এবং শেষ সীমান্ত কাশ্মীরের, যেটা হচ্ছে আজাদ কাশ্মীর। এইখান থেকে দেখুন যে আমরা একদম কাছে যাব ইন্ডিয়ার, আর এটা কিন্তু সব হোটেল। বাট কি সুন্দর দৃশ্য ভাই, চারিপাশে মেঘ, পাহাড়ের লুকোচুরি, সেই সাথে ওইখানে কিন্তু পাকিস্তানের ফ্ল্যাগ। আর এখানে বসে আড্ডা দিতে পারবেন। এইটা হচ্ছে রিসর্টটা দেখেন, ওই পাশে একটা বড় মাউন্টেন, মানে চারিপাশে কিন্তু পাইন ট্রি। ভাই এটা কিন্তু আমার জীবনের অন্য রকমের একটা অনুভূতি, যে এইখান থেকে আমি দুই কাশ্মীরকে দেখতেছি ভাই, যে আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীর। তো এইখানে বসে কিন্তু অনেকে এটা এনজয় করে। ভাই এইটা দেখেন যে এইখান থেকে কি ভিউ, যে আমার স্বপ্নের মানে পৃথিবীর জান্নাত যে ভূস্বর্গ বলা হয়, এই যে ভিউ। এটা ইন্ডিয়া, ওই যে ইন্ডিয়া দেখা যায়, ওখানে লেখাই আছে যে ইন্ডিয়া পোস্ট আছে, ওইটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট। ওই যে ওখানে কিন্তু ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠতেছে না, যেহেতু বৃষ্টি হচ্ছে। আর নদীটা কিন্তু এই পাশ থেকে আসতেছে, আর যেটা হচ্ছে গন্দরবাল, ওখান থেকে নদীটার উৎপত্তি এই নিলাম। এবং এই নদীটাকে বলে কিষান গঙ্গা, মানে ইন্ডিয়াতে বলা হয় কিষান গঙ্গা, বাট এখানে বলে নিলাম রিভার। এইটা হচ্ছে আবার আপনার হচ্ছে আজাদ কাশ্মীরের রাজধানী যে মুজফ্ফরবাদ, ওইটার যে ঝিলাম নদী না, ঝিলাম নদীর সাথে মিলছে এই নিলাম রিভারটা। তো এরকমই পাকিস্তানের সবচেয়ে আকর্ষণীয় নিলাম ভ্যালি। এটি ভারত ও পাকিস্তানের মানুষের কাছে অনেক জনপ্রিয় স্থান, কারণ এখান থেকে দুই দেশের মানুষ নিজেদেরকে সম্পূর্ণভাবে দেখতে পায় এবং একে অপরকে সম্মান ও স্বাগত জানায়। দুই দেশের এমন চিত্র আপনাকে মুগ্ধ করবে। তবে অবাক করার বিষয়, সামান্য একটা নদী আলাদা করে দিয়েছে দুটি দেশকে এবং দুনিয়ার ভূস্বর্গ কাশ্মীরকে। নিলাম ভ্যালি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। এখানে আপনি পাবেন পর্বত, নদী, ঝর্ণা ও সবুজ উপত্যকার এক অপূর্ব সমন্বয়, সাথে দুই দেশের মিলন মেলা। আমি পাকিস্তানে দাঁড়িয়ে অবাক বনে দেখছিলাম ভারতের কাশ্মীরকে। ছোট ছোট পাহাড়ি গ্রাম, লোকজন, সবকিছুই স্পষ্ট দেখা যায়। একই আকাশের নিচে থেকে, একই মাটির উপরে থেকে তাদের পরিচয় আলাদা, তাদের মানচিত্র আলাদা। কি অদ্ভুত! আসলে পৃথিবী বড়ই বৈচিত্র্যময়। তাই তো কাশ্মীরের প্রেমে পড়ে আমি ভারতে চারবার কাশ্মীর ভ্রমণ করেছিলাম। তখন থেকেই আমার জীবনের প্রবল ইচ্ছা ছিল জীবনে একবার হলেও পাকিস্তানের কাশ্মীর ভ্রমণ করব। আমার সেই স্বপ্নটাও পূরণ হলো। যাই হোক, এখানকার মানুষের জীবনযাপন বেশ কঠিন।
এখানকার মানুষের যুদ্ধটা যেন পাহাড় পর্বতের সাথে, ভারী বৃষ্টিপাত তুষারপাতের সাথে। এখানকার নারী ও পুরুষেরা সমান সংগ্রামী। ছোট ছোট শিশুরা প্রকৃতির সাথে সংগ্রাম করে বেড়ে ওঠে, যাদের ভাষা কাশ্মীরি ও পাহাড়ি। ভারতীয়রা ওখানে এসে হাতটা নাড়ায় আর পাকিস্তানিরা এখান থেকে হাত নাড়ায়, তো এখন কিন্তু সেই দৃশ্যটা নাই। ওকে, আমরা ব্যাক করি। এদিকেও মসজিদ আছে, ওইদিকেও মসজিদ। যেহেতু কাশ্মীরে জানেন যে তাদের সংস্কৃতি কিন্তু একই রকম, এবং এখানে কিন্তু উর্দুতে লেখা পাকিস্তানের সাইডে। শুধু বৃষ্টির জন্য কিন্তু আজকে আমাদের দিনটা এরকম গেল, তবে এটা হচ্ছে আল্লাহর রহমত। এখানকার সবাই খুশি বৃষ্টি হচ্ছে বলে, কারণ অনেকদিন বৃষ্টি হয় নাই। ওকে, আমরা যাই। আসসালামুয়ালাইকুম। এই দেখো মেরা আমার কাশ্মীরি ভাই। बांग्लादेश के कैसा लगता है? बहुत अच्छा लगता है। मन करता है बांग्लादेश जाने के लिए? हाँ करता है, क्यों नहीं करता है। हाँ। मुसलमान मुल्क है हमारा। बांग्लादेश जाएगा? हाँ बिल्कुल जाएगा। बांग्लादेश हमारा ब्रदर मुल्क है ना। बांग्लादेश जाएगा, झींगा मछली खाएगा। मछली? हाँ। বাইরে এখানকার মানুষও জানে যে আমরা খুব মাছ খাই। कराची में ना वो बंगाली पाड़ा। বাঙালি পাড়া। उधर ये मछली शछली चावल। তো এখানে এত ঠান্ডা যে আমাদের এরকম হিট, মানে এটা হচ্ছে গ্রামের হিটার, তো এরকম আগুনের তাপ নিতে হচ্ছে। এত ঠান্ডা, হাত জমে যাচ্ছে, কথা বের হচ্ছে না। इंडिया 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 हाँ इंडिया ये इंडिया का माउंटेन। इंडिया इंडिया तो आप लोग हर टाइम इंडिया का देखते हैं? हर बैठेंगे। नहीं वो ठीक है ठीक है। তো এখানে হচ্ছে এখন আগুনের তাপ নিচ্ছে সবাই। ইধার বহুত ঠান্ডা है। তো আসলে এখানে যে মানুষগুলো বসবাস করে, आपका लोकल लैंग्वेज का नाम क्या है? कश्मीरी कश्मीरी। कश्मीरी लैंग्वेज में बात करते हैं। हाँ क्या हाल जी? क्या हाल खैरियत है? हाँ ठीक सुखा। ठीक सुखा। कज पे ढाक। हाँ बांग्लादेश पर चुका आमद। अच्छा अच्छा ए कश्मीर का लैंग्वेज। हाँ हाँ। ভাইয়ের বাসায় ঢুকতেছি, দেখেন ভাই। बताओ, ये मेरा घर है इधर। आपका घर है? हाँ मेरा घर। আর এই যে যেটা হচ্ছে নীলাম রিভার, তো এখানেও কিন্তু বরফ পড়ে ভাই। দেখেন যে এই গ্রামেও লাইভ স্নোফল হয়, বাট প্রচণ্ড ঠান্ডা। আমরা সব কিছু দেখে এখন এই গ্রামটা ভিজিট করছি এই বৃষ্টির দিনে। হ্যাঁ, এখানকার বাড়িঘরগুলো দেখুন, যা আজাদ কাশ্মীরের। এই যে ধোঁয়া বের হচ্ছে কেমনে, घर देखो। হ্যাঁ কি সুন্দর ঘর দেখেন। এগুলো কিন্তু সব ওরা ক্ষেত, মানে কৃষি চাষাবাদ করে। এবং আপনারা যখন এই কাশ্মীরে আসবেন দেখবেন যে এরা গরুর গোবর দিয়ে নিজেরাই সার তৈরি করে, সেটাই কিন্তু ওই মাটিতে দিছে। এরপরে এখানে কৃষি চাষাবাদ করবে। এই যে আমরা হচ্ছে এরকম একটা জিনিস কিনে নিয়ে যাচ্ছি বাসায়। ও বাড়ি ঘর ভাই রে, এই যে দেখেন, এই যে বাড়ি। ও এই যে দেখেন আমার কাশ্মীরি ফ্যামিলি। क्या हाल है? ये देखें कि तुम्हारा नाम क्या है? हेजाफा। हेजाफा। तुम्हारा नाम क्या है? फैजान। हाँ? फैजान। তো এই যে দেখেন এখানকার সব বাড়ি ঘর, এবং আমরা হচ্ছে এখন আত্মীয়র বাসায় আছি। এরপরে এখান থেকে ব্যাক করব। তো ওদের বাড়ি ঘর দেখেন কেমন, এখানে সোফা আছে, এখানে আরো একটা রুম, এবং এটা কিন্তু কাঠের সিঁড়ি। तो ऊपरेও কিন্তু আরো অনেক রুম আছে। कौन से क्लास में पढ़ाई करते हैं? 3। ওয়াও ভাই, সেই রকম সুন্দর একটা জায়গা, কিন্তু একটাই ব্যাড লাক, প্রচুর বৃষ্টি, যার কারণে আমি ওইভাবে কাশ্মীরকে এক্সপ্লোর করতে পারলাম না। আর আমার কাছে এখন ডিসিশন নিতে হচ্ছে যে আমি কাশ্মীর লিভ করব, কারণ এক সপ্তাহ বৃষ্টি হবে, এরকম টানা বৃষ্টি। সো আপনারা জানেন যে পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হলে কি প্রবলেম ফেস করতে হয়। দেখুন ও কিন্তু লজ্জা পাচ্ছে ভাই যে কাশ্মীরের ছোট ছোট মেয়েরা কি কিউট, আর ও দেখুন কি কিউট। তোমার নাম কি है? কি কিউট। চলো উপর চলো। তো ওরা হচ্ছে সবাই আমাকে দেখতেছে যে আমি, আমার চেহারার সাথে ওদের চেহারা মিল নেই। ওই যে সব আসছে দেখুন, আজাও আজাও আজাও, ধীরে ধীরে আজাও। ও একটু বাচ্চায় এতটা স্ট্রাগল করে, দেখেন পাহাড়ে বড় হয়ে, একদম আমার বোনের মতো।
এটা হচ্ছে রুম আমাদের। আর বাইরের ভিউটা দেখুন, এই যে এখানে হচ্ছে গরু ছাগলের জন্য ঘর আছে, সব কিন্তু কাঠের ঘর। ওইটা হচ্ছে মসজিদ, ওই পাশে আরও বাড়ি। এই পাশ দিয়ে হচ্ছে রাত্রিকালী লেকের পানিটা মিলতেছে আপনার যে নীলাম নদীতে। আর এই নীলাম রিভারটা আলাদা করে দিয়েছে ভারত এবং পাকিস্তানকে, সেই সাথে আলাদা করছে জম্মু কাশ্মীর এবং আজাদ কাশ্মীরকে। একবার ভাবেন তাহলে যে এখানকার মানুষ চিৎকার করলেও ওই কাশ্মীরের মানুষ শুনতে পাবে। বাট ও দেখুন যে এত কিউট, আল্লাহ ওকে এত সুন্দর বানাইছে এখানকার ছোট ছোট বাচ্চাদের। সেই সাথে ওকে क्या हाल है, तुम्हारा नाम क्या है? इजाफा। तुम्हारा नाम क्या है? क्या नाम? इल्ला। इल्ला? इरा। इरा? इरा नाम? वाओ सो क्यूट। তো আমরা এখন রুমে যাচ্ছি। এই যে আমার ভাই, এদের রুমগুলো কিন্তু সব এইরকম। तुम्हें रुकना होता देखो ना कितना प्यारा। वाओ बहुत अच्छा है। बोला था रुको रात को, तुम अजीब है। বাট এখানে কিন্তু ওইরকম লাইট নেই, মানে কারেন্ট নেই। कैसे करते हैं? তো এটা দেখেন যে এটা হচ্ছে যে এখানকার যে রুম, মানে আমার আত্মীয় স্বজন তারা হচ্ছে এখানে এইভাবেই থাকে। প্রতিটা রুমেই তাদের জন্য হিটার আছে, মানে এত ঠান্ডা এখানে, সব সময় ঠান্ডা। তো এইরকম এগুলো চায়না থেকে আনে না। তো এখানে কিন্তু আপনারা বসে থাকতে পারবেন। তো এই যে এটা তো আসলে ভাই কাশ্মীর অন্যরকম একটা ব্যাপার, যে এখানেও আমার আত্মীয় স্বজন তারা আমাকে এতটা ভালোবাসে এবং আমার কাছে আবদার করছে বাংলাদেশ থেকে নেক্সটে যখন আসবো একটা পাওয়ার ব্যাংক আনতে, কারণ এখানে ওইরকম লাইট থাকে না, আপনার ফোনে চার্জ থাকে না। তো ইনशाल्लाह नेक्स्ट आएगा तो पावर बैंक ले आएगा आपका लिए। 1000 वाला इनको इधर बिजली ओके 2000 ओके ओके 20,000 ओके ठीक है ठीक है। তো এই যে এখন কিন্তু এই দিক দিয়ে গরম মানে হিট হচ্ছে আর কি। আর রুমটা দেখুন কি সুন্দর একটা রুম। এটা হচ্ছে আমার বেড, আর এটা হচ্ছে আমার ভাই। দেখো ও ক্লাস 3 তে পড়ে। तुम इधर ये समझो आपका तुम्हारा घर है। हमारा घर है। तुम्हें तभी मुजफ्फराबाद कहा था गेस्ट हाउस ना लो, तुम इधर आओ, इधर से इजीली जाएगा। हाँ ये समझो ना जैसे तुम्हारा अम्मी अबू है, बहन भाई है। हाँ बहन भाई, ये तो मेरा भाई है। ये तुम्हारे साथ बैठा हुआ था। तुम बिल्कुल रिलैक्स हो, कैब तारो, हीटर से गर्म हो, अभी फिर गपशप करेगा, फिर अगर मौसम गर्म हुआ थोड़ा इधर जाएगा बाहर की तरफ, नहीं तो इधर ही गपशप करेगा। हाँ। नेट तुम्हें देगा, लगाओ इधर का आदमी कौन सा लैंग्वेज बात करता है? कश्मीरी, उर्दू, पहाड़ी। पहाड़ी? पहाड़ी इलाका का जबान होते हैं, कुदर जुलते हैं, क्या करते हैं। अच्छा ये सब पहाड़ी जबान कहता है ये कश्मीर का? कश्मीर का। तो ये कश्मीर के नजदीक तो इंडिया का कश्मीर भी है। इंडिया हिंदी में करता है ना। ও হিন্দি মে করতা है। दरअसल যেটা বলছিলাম যে কাশ্মীরের মানুষজন আসলে যেখানে বরফ হয় ওইখানে ওরা টিনের বাড়ি করে, মানে টিনটা হচ্ছে আপনার এরকম থাকে, প্লেন থাকে না, যে আমরা বাংলাদেশে ছাদের মতো করে ওইরকম না। তো এই কারণে এই টিন থেকে স্নোফলটা বরফটা পড়ে, এই যে সব বরফ পড়তেছে। আর রাস্তাটা হচ্ছে এরকম কাদা মাটির, এই যে বরফগুলো কিন্তু টিনে থেকেই পড়ছে। थोड़ा धीरे चलो। চলো যে এরকম চিকন সরু গলি, যে আমাদের কাশ্মীরি ভাই বোনেরা এখানেই বসবাস করে। হ্যাঁ এই যে দেখেন হচ্ছে একটা দোকান আছে, দেখেন কি সুন্দরভাবে তৈরি করতেছে বিভিন্ন ভাজা পোড়া বড়া। আসসালামু আলাইকুম, কি হাল है? এই যে এটা রুটি বানাচ্ছে, দেখেন কি সুন্দরভাবে, যে একদম এখান থেকে ভিউটা দেখেন, যে পাহাড়, যে কাশ্মীরের মানুষ ভাই জান্নাতে বসবাস করে। যে তারা কত কষ্ট করে, কত স্ট্রাগল করে। এখানকার ছোট ছোট বাচ্চা, এই যে দেখেন ওরা ঠান্ডার ভিতরে, ওইখানে দেখেন ছোট ছোট বাচ্চারা, আর ওইখানে হচ্ছে হিটার, মানে গরম করার জন্য আর কি। হ্যাঁ এই যে দেখেন ছোট ছোট বাচ্চা সব। কি নাম? আসসালামু আলাইকুম। ও সব হাসতেছে। ওকে আল্লাহ হাফেজ। চলো মসজিদ কিধার है? তো এরকম একটা দোকান, এটা হচ্ছে স্কুল। বাট ভাই সকাল থেকে প্রচণ্ড মেঘ এবং বৃষ্টি, আমি জানি না এই মেঘ যাবে কি না বা এরকম থাকবে। এটা হচ্ছে এখানকার স্কুল। চাচু কা বেটা? আচ্ছা মসজিদের সামনেই ভাই কবরস্থান। এই যে দেখেন এখানে কিন্তু কবর, যে কবর কিন্তু এরকম তুষারপাতে ঢেকে গেছে, এরকম কবর। চলো চলো চলো। এই দেখেন বরফ। আসসালামু আলাইকুম। মসজিদ, এ মসজিদ, মসজিদ কিধার है?
এই মসজিদে না? হ্যাঁ, তো আমরা এখন মসজিদে প্রবেশ করছি, আল্লাহর ঘর। আর ঠিক মসজিদের সামনে এরকম বরফ। আর এই যে গ্রামটা দেখুন। अस्सलाम वालेकुम, क्या हाल है? ठीक है। वो मस्जिद पे बरबारी होता है इधर। এই যে সব বরফে। আমরা একটু মসজিদটা দেখাই। জুতা খোলো ছোটরা। এই যে একদম আসসালামু আলাইকুম, কাঠের মসজিদ। थोड़ा अंदर देखेंगे ना, लाइट नहीं है। अच्छा चली गया। তো এটা হচ্ছে মসজিদের বাইরে এবং ভিতরে সবে কোরআন শরীফ পড়তেছে। তো এই কারণে আমরা না যাই, ওনাদেরকে ডিস্টার্ব না করি। তাহলে একবার ভাবেন যে এখানকার মানুষের ইমানি শক্তি কত। তারা হচ্ছে অবসর টাইমে এসে কোরআন শরীফ পড়ে মসজিদে, এবং এখানকার মেয়েরা সবাই পর্দাশীল। আর ঠিক মসজিদের সামনে হচ্ছে কবরস্থান, মানে আপনি মসজিদ থেকে সিঁড়ি দিয়ে বের হলেই কবর দেখতে পাবেন। আপনি নামাজ পড়ে দোয়া করবেন বা মসজিদের আজান তারা শুনতে পাবে। খুবই সুন্দর একটা সিস্টেম, বাট কিন্তু ওই রকম ঘেরা নেই কবরটা। ফাইনালি আমরা এখন রুমে যাচ্ছি। আর সেই সাথে এখানকার যে পানির কলকল শব্দ মুখরিত, মানে এখানকার বাড়িঘর সবাই এই পানি শব্দ শুনেই যেন ঘুম ভাঙে, আবার ঘুম থেকে জেগে ওঠে। এই পাশ দিয়ে কিন্তু একটা নদী বয়ে গেছে, আর এই যে নদী এটা হচ্ছে রাত্রিকালী লেক থেকে এই পানিটা আসে। এই পানিটা যে মিশতেছে আবার ঝিলুম মানে নীলাম নদীতে, আর এই নীলাম নদী আবার মিলতেছে আপনার হচ্ছে ঝিলুম নদীতে। ওকে, আমরা সেটাতে যাবো। এই যে আমার আঙ্কেল, আসসালামু আলাইকুম, কি হালে? ও आपका ठीक है। हाँ ठीक है ठीक है। दुनिया में बोलते हैं ना, अगर जन्नत देखनी है तो कश्मीर देखो। कश्मीर ये कुछ नहीं है, उधर इंडिया वाला इससे ज्यादा ब्यूटी, इंडिया टू मच ब्यूटी। इंडिया यस। আচ্ছা, মানে আসলে এখানকার আজাদ কাশ্মীরের মানুষে বলতেছে যে ইন্ডিয়ার কাশ্মীর অনেক সুন্দর। তো আসলে আমার জীবনে 4 বার আমি ইন্ডিয়ার কাশ্মীর ভ্রমণ করছি, এটা কিন্তু সত্য। যে ওইদিকে গুলমার্গ, সোনমার্গ, মানে ওদের ইন্ডিয়ার যে ট্যুরিস্ট প্লেসটা ওরা কিন্তু ওইভাবেই সাজায় রাখছে, যেটা হচ্ছে পাকিস্তান ওইভাবে পারে নাই। এটা হচ্ছে 3 তলা, মানে এরকম কাঠের বাড়ি 3 তলা করছে এই কাশ্মীরের মানুষজন। একবার ভাবেন যে এইখান থেকে ভিউটা দেখুন, অসাধারণ। আচ্ছা, এখানে হচ্ছে আপনার খড়ি রাখার জায়গা। এই যে এটা কিন্তু কাঠ, এখানে সব কিন্তু খড়ি। মানে এখানে আরো রুম করবে। এটা হচ্ছে দরজা, ইধার ভি রুম হ্যাঁ। তো এটা হচ্ছে উইন্ডো, উপরে হচ্ছে টিন। এটা কিন্তু অন্ধকার হয়, মানে যেহেতু এখন সকাল বেলা আর মেঘ পুরো আকাশ, তো এই কারণে কিন্তু এরকম লাগতেছে। কি ভিউ, ওয়াও। क्या है? आपका नाम क्या है? তো যাই হোক, এইটা হচ্ছে এদের বাড়ি, মানে আমার ভাইদের বাড়ি, আত্মীয় স্বজন। তো এখানকার সবাই কিন্তু এরকম কাঠের বাড়িতেই থাকে ভাই। আর এটা তো আমার রুম, আপনাদেরকে দেখালাম যে এখানেই আমি থাকবো। ওইখানে একটা বেড, এখানে একটা বেড। ইধার বরবারি ভি হতা है। তো ওরা কিন্তু এইসব জায়গায় বড় হয়, এই প্রতিকূল পরিবেশে। একবার দেখেন যে চারিপাশে পাহাড় আর ঠিক মাঝখানে এরকম গ্রাম। আর এগুলো হচ্ছে খড়ি, মানে আমরা হচ্ছে যে কাঠ বা গাছের গুঁড়িগুলো ব্যবহার করি, ওরাও কিন্তু সেম। এই পাশে আরও মাউন্টেন, ওই পাশে কিন্তু সাদা বরফ। ওকে গাইজ, আমরা এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর আমাকে এখানেই থাকতে হবে। এটা হচ্ছে আমার বেড, আর ভাইয়ের বেড হচ্ছে ওইটা। এটা হচ্ছে 3 তলা। এই যে এটা হচ্ছে উপরের ফ্লোরটা। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আপনাদের দোয়াই আজাদ কাশ্মীরেও চলে আসলাম। ইন্ডিয়াতে আমি 4 বার কাশ্মীর ঘুরছি, সব জায়গা, গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাম, আরও অনেক জায়গায় গেছি, বাট এটা আমার প্রথম পাকিস্তানের কাশ্মীর। অ্যান্ড আপনারা দোয়া করেন নেক্সটে কোথায় যাওয়া যায়, আমরা ইনশাল্লাহ সেখানে যাব, সেখানকার ব্লগ পোস্ট করব। আর এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, মানে কাশ্মীরের যে নীলাম ভ্যালি। তবে ব্যাড লাক হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।